নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ব্রকলির একটি হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এইভাবে একবার রান্না করে দেখুন, যারা ব্রকলি খেতে চায় না তারাও খুব ভালোভাবে খাবে। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমরা সকলেই জানি ব্রকলি একটি সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন সবজি। ব্রোকলির এই রেসিপিটি বানানোর জন্য আমি ব্রোকলিকে এইভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি এবং আলুগুলোও কেটে নিয়েছি। কড়াই গরম হতেই কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে ব্রোকলি এবং আলুকে লবণ এবং হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। ব্রোকলি আর আলু ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে নামিয়ে নেব। আবারও কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে একে একে সমস্ত মশলাগুলি দিয়ে মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছিলাম এবং একটু আদা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একটু পরেই টমেটো এবং কড়াইশুঁটি আর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এতে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কিছুক্ষণ ফুটতে দেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার এতে ভেজে রাখা ব্রকলি এবং আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ব্রকলি এবং আলুকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে ঢাকনা লাগিয়ে ফুটতে দেব। ঢাকনাটা খুলতেই খুব সুন্দর একটা গন্ধ আসছে। ঢাকনা খুলে আপনারা দেখে নেবেন ব্রকলি এবং আলুটা সিদ্ধ হয়ে গেছে নাকি। আমি দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নেব, আর এইভাবে শুকনো করেই করবেন, ঝোল থাকলে ভালো লাগবে না। তরকারি হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। আজকে দুপুরে আমি রান্না করেছিলাম ব্রকলি, গাজর, মটরশুঁটি দিয়ে ভাজা, বাঁধাকপির তরকারি, আর এইদিকে রয়েছে মুসুরের ডাল এবং ব্রকলি, আলু, মটরশুঁটি দিয়ে তরকারি। আজ ভিডিওটি এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন।